আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নিজ হাতে রোপণ করা এই লাল শাকের বেডগুলো তো নিজে হাতে বুনছিলাম। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই হয়েছে দেখা যাচ্ছে। তো অনেক বড় বড় হয়েছে, আর দুই একদিন গেলে হয়তো খাবার জো হয়ে যাবে। তা আজকে পানি দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে, পানি বেশি সেই জন্য গাছগুলো সব ইয়ে হয়ে পড়ছে। তো আমার কাছে দেখতে ভালো লাগতেছে, গাছ যেরকম হচ্ছে আল্লাহর রহমতে ভালো হয়েছে। যদি ভালো হয় দুই একদিনের ভিতরে এটা তোলা যাবে। এটা হলো লাল শাক, আরও অনেকগুলোই আছে, তো দেখাবো। ভিডিওটা সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি এটা দেখালাম লাল শাক, এখন আপনাদেরকে দেখাবো পালং শাক। এই সিজনেও পালং শাক হয়েছে। তো 3-4টা বেড বুনছিলাম, সবগুলোই হয়েছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে। এই যে এগুলো হলেন পালং শাক, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এগুলা। এটা হলেন পালং শাকের বেড। তো এটার ভিতরে পালং শাক হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর একটা আছে ডাটা, একটা দেখালাম লাল শাক, একটা দেখালাম পালং, দেখাবো ডাটা শাক। তো ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এটা হলেন ডাটা শাক। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো হয়েছে। ছোট ছোট এখনো বড় হয় নাই, তো দুই একটা যেগুলো বড় হয়েছে দেখা যাক। ওগুলো একটু বড় হলে খাওয়ার জন্য নিয়ে যাব, কারণ অনেক ঘন হয়েছে এগুলো। এই ঘন হওয়ার কারণে অবশ্যই ডাটাগুলো বাড়বে না, পাতলা করে দিতে হবে দুই একদিনের ভিতরে। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখেন কত সুন্দর করে বনছে আর কত সুন্দর করে হয়েছে এগুলো। মিষ্টি রোদের মিষ্টি সকাল। তো গাইস, আজকের ভিডিও পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত।